ঢাকায় খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে মারা গেছেন পটুয়াখালীর বাউফলের নীরব হোসেন। রেখে গেছেন এক জুলাই যোদ্ধা ছেলে এবং স্কুল পড়ুয়া এক মেয়েকে। পরিবারের একমাত্র ভরসা ছিলেন তিনি। তার হঠাৎ এই মৃত্যুতে দিশেহারা স্বজনরা। তবে নীরব হোসেনের পরিবারের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৩১ ডিসেম্বর ২০২৫ স্মরণকালে সর্ববৃহৎ জানাজার সাক্ষী হয়েছে দেশের মানুষ। এই লক্ষাধিক মানুষের মধ্যে একটি নাম দাগ কেটেছে সবার মনে। প্রিয় নেত্রীকে শেষবার বিদায় জানাতে জনস্রোতে শামিল হন পটুয়াখালীর নীরব হোসেন। তবে ভাগ্যের নির্মম পরিহাস, রাজপথে লাখো মানুষের ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার প্রতি আন্তরিক এত ভালোবাসা, সে তার এই ইন্তেকালের পরে জানাজা অংশগ্রহণ করার জন্য সেখানে স্বতঃস্ফূর্তভাবে যায়। জানাজার জন্য গিয়েছিল, ওখানেই সে অসুস্থতা বোধ করে নিজেই ওখানে হয়ে স্ট্রোক করছে। রাজধানীর মগবাজারে ভাড়া বাসায় জুলাই যোদ্ধা ছেলে ও মেয়েকে নিয়েছিল নীরবের সংসার। ছেলে তাহসিন হোসেন নাহিয়ান ২০২৪-এর ৪ আগস্ট ধানমন্ডিতে গুলিবিদ্ধ হয়ে মেরুদণ্ডে আঘাত পান। সেই থেকে বাবাই ছিল তার ছায়া সঙ্গী। মেয়ের পড়াশোনা আর ছেলের চিকিৎসা সবই চলত নীরবের উপার্জনে। এখন দিশেহারা পরিবারটি। অসহায় এই পরিবারটাকে দেখার মতো এখন কেউ নাই। এখন এই পরিবারটার তো অবস্থা তো একেবারে ব্যক্তিগতভাবে দুরবস্থা। নীরব হোসেনের মৃত্যুর খবর পেয়ে তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই যোদ্ধা তাহসিনের চিকিৎসা সহ তার বোনের ভবিষ্যতের দায়িত্ব নেওয়ার কথা জানান তিনি। যার পরিবারের সবাই দলকে ভালোবাসে, যার পরিবারের সবাই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ব্যাকুল ছিল, সেরকম একজন কর্মী মারা গেছে। এটা শোনার পরে উনি বিচলিত হয়ে গেলেন। আগামীতে আমরা এই পরিবারকে সমস্ত সব দিক থেকে দেখভাল করব। দলের পক্ষ থেকে, চেয়ারম্যানের পক্ষ থেকে আমরা তার পাশে থাকবো এবং সব ধরনের খোঁজ খবর রাখার এবং সব ধরনের সহযোগিতা করার আমরা চেষ্টা করবো। আমরা আশ্বাসও দিয়ে যাচ্ছি সেভাবে, ইনশাআল্লাহ আমরা তাদের পাশে থাকবো। গেল বৃহস্পতিবার পটুয়াখালীর বড় ডালিমা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় নীরব হোসেনকে। জারিন অর্নি, যমুনা নিউজ।